আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি ভিডিও, অত্যন্ত খুশির খবরই বলা যায়। ৩টি কোম্পানিতে ভিসা বের হয়েছে এই গত সপ্তাহে। তো এই ৩টি কোম্পানিতে আমি বলবো, গতকালকে একটি কোম্পানি সম্পর্কে বলেছিলাম ভিসা, এবং বলেছিলাম যে ২টি কোম্পানিতে, আরও ২টি কোম্পানিতে ভিসা বের হয়েছে। সেই ভিসাগুলো আমি নেওয়ার চেষ্টা করতেছি, শন পেপার নেওয়ার চেষ্টা করতেছি, প্রমাণ সহকারে কথা বলবো। আমি আরও একটি কোম্পানিতে শন পেপার এবং ভিসা বের হয়েছে। এই কোম্পানিটা সহ একদম টোটাল ৩টি কোম্পানির একদম শন পেপার, ২টি কোম্পানির শন পেপার বের হয়েছে আর একটি কোম্পানিতে ডাইরেক্ট ভিসা বের হয়েছে। তো আমি এই ৩টি কোম্পানির ২টি কোম্পানির শন পেপার একদম দেখিয়ে পড়ে, বেতন কত, স্যালারি কত, তারপর কি কি সুযোগ সুবিধা আছে, কত টাকা খরচ হবে, আহালি ভিসা নাকুদ ভিসা, এ টু জেড আমি বলে দেবো বিস্তারিত। অবশ্যই যারা আপনারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে ধন্যবাদ। তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। এই ভিডিওতে ৫০০ লাইক চাই। অবশ্যই আপনারা দেখি সবাই আমাকে লাইক করবেন, যেহেতু সাবস্ক্রাইবার অনেক আছে, ৫০০ লাইক তো পেতেই পারি, তাই তো? আর অবশ্যই আরও একটি কোম্পানির ভিসা বের হয়েছে, এবং সেই কোম্পানির ভিসা নিয়েও কথা বলবো, একদম পড়ে শোনাবো কি ভিসা এটাও বলে দেবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। কথা না বাড়িয়ে স্ক্রিন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ভিসা এবং শন পেপার দেখিয়ে দেখিয়ে কথা বলবো। চলুন। সম্মানিত ভিউয়ার্স, কুয়েত থেকে যারা দেখতেছেন এবং যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, নতুন যারা আসবেন সবার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করতেছি, সবাই ভিডিওটা দেখবেন। আমি অলরেডি মানে গুগল ট্রান্সলেটে গিয়ে আমি বাংলা ট্রান্সলেট করে নিয়েছি। আসলে একটু ঝাপসা ঝাপসা ছিল শন পেপারটা, মানে ছবিটা, যার কারণে আসলে ওইভাবে হয়তো দেখাতে পারছি না। তারপরও মোটামুটি ক্লিয়ার এসেছে, আপনারা হয়তো পড়ে দেখতে পারেন। দেখেন, এই যে এটি একটি শন পেপার বের হয়েছে হচ্ছে, তারিখ প্রথমে দেখায় আপনাদের ২২/১/২০২৪। তো ২২ তারিখে বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ২২ তারিখ। তো আসলে পুরো এই দেখেন, এখানে কিন্তু ২০২৪-এর জায়গায় ৪ হয়ে আছে। আসলে কি, এই যে গুগল ট্রান্সলেট যে ট্রান্সলেট করে, এটা আসলে ঝাপসা হলে অনেক সময় ভুলভাল ট্রান্সলেট করে। তো এটাই হলো কারণ। আর আরবি থেকে ট্রান্সলেট, তো যার কারণে অনেক সময় লেখা একটু এদিক সেদিক হয়ে যায়। তো যাই হোক, ২২ তারিখে ভিসা বের হয়েছে, মানে শন পেপারটি বের হয়েছে। যে ভাই পেয়েছেন, এটা একটি ক্লিনার শন পেপার। আমি আপনাদের দেখাচ্ছি, প্রথমে কোম্পানির নাম দেখাচ্ছি। এই দেখেন, ফাইলের নাম, মানে এটা কোম্পানির নাম, পুরো নাম। তো কোম্পানির নাম সাধারণ ভবন পরিষ্কারের জন্য কোম্পানি, মানে সাধারণ ভবন পরিষ্কার করার জন্য যে কোম্পানিটি, সেই কোম্পানি থেকে উনি শন পেপারটি পেয়েছেন। এখানে দেখেন, ওনার বেতন ক্যাটাগরি দেওয়া আছে, উনি কী বিষয়ে আছে দেন, পেশা। আমি আপনাদের পড়ে শোনা, পেশা দেখেন, পরিচ্ছন্নতা কর্মী। উনি মানে ক্লিনার ভিসা পেয়েছেন, মানে ক্লিনারের শন পেপার পেয়েছেন। আর এখানে দেখেন লেখা আছে বেতনের ধরন মাসিক, র্যাঙ্ক 4 নাম্বার র্যাঙ্কিংয়ের ৭৫ কেডি স্যালারি পাবেন মাসিক। তো আপনারা দেখতে পারলেন, এটি একটি আকুত ভিসা। উনি ৭৫ কেডি স্যালারি পাবেন মাসিক বেতনে। তো এটা কি জার্মান, মানে জার্মানের আন্ডারে এই কোম্পানিটি আছে, জার্মান মালিকানায়। তো কুয়েতে অবস্থান করতেছে। এখানে ওনার জন্ম তারিখ দেওয়া আছে, এই যে আপনারা দেখেন ২০০০ সালে জন্ম তারিখ, মানে ২৪ বছর বয়স চলতেছে ওনার, বাংলাদেশ স্থানীয়তা, পুরুষ। এই যে এখানে জাতীয়তা দেওয়া আছে, এখানে দেওয়া আছে পাসপোর্টের তথ্য, মানে পাসপোর্ট নাম্বার। আর এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা এটা মানে তেমন একটা লাগে না। এখানে হলো মধ্য শিক্ষা লেখা আছে, কিন্তু এটা আসলে বাংলা অনুবাদ করতে ভুল করছে গুগল ট্রান্সলেট। এখানে মাধ্যমিক হবে। আসলে তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না ক্লিনার কাজে, মোটামুটি মানে এখানে লেখা দরকার, এই জন্য লেখে আর কি। এই যে এখানে লেখা আছে জনশক্তি সরকারি কর্তৃপক্ষ। আসলে ক্লিনার ভিসাগুলো সরকারিভাবেই হয় কুয়েতে। তো যার কারণে মোটামুটি আমি আপনাদের সবই পড়ে দেখালাম শন পেপারের। এই শন পেপারটি বের হয়েছে হচ্ছে গত ২২ তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কোম্পানির ক্লিনার ভিসা বের হয়েছে। উল্লেখযোগ্য বড় কোনো কোম্পানি না, ছোট্ট একটি কোম্পানি কুয়েতের মধ্যে অবস্থান করতেছে। আমি তথ্য নিয়ে যতটুকু সম্ভব শুনেছি যে ৬০ থেকে ৭৫ এর ভিতরেই শন পেপার আছে, এরকম একটা তথ্য আমি পেয়েছি, যে এরকম সংখ্যায় শন পেপার বের হয়েছে এই কোম্পানি থেকে। এক ভাই বলেছিলেন ৭৫, আর এক ভাই বলছিলেন ৬০, এজন্য বললাম আমি ৬০ থেকে ৭৫। কারণ দুইটি ভাইরে আমি ফোন দিয়েছিলাম সেই কোম্পানিতে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। সো চলুন পরবর্তী আমরা একটি ভিসা নিয়ে কথা বলি, দেখি ভিসাটা
নিয়ে বিস্তারিত আপনাদের স্ক্রিন ভিডিওর মাধ্যমেই বলি। তো তারপর আবার একটি শন পেপার নিয়ে কথা বলবো, কারণ 3টি কোম্পানির শন পেপার এবং ভিসা বের হয়েছে, এটা আমি আগেই আপনাদের বলেছি। প্রিয় বন্ধুরা, আমি দেখেন আপনাদের মাঝে আবারও গুগল ট্রান্সলেট থেকে ভিসাটি মানে ট্রান্সলেট করে নিয়েছি। আসলে আপনি দেখেন এই যে ভিসা, এই যে লোগো আছে, আসলে সাদা কালো পাঠানো হয়েছে। আর এখানে ছিল, স্ক্যানার ছিল, কিন্তু স্ক্যানারটা উনি ব্লান করে দিচ্ছেন, কারণ যার ভিসা তার নিরাপত্তার জন্য আর কি। তো এখানে আমি আপনাদের যেটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো, পয়েন্টগুলো বলবো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখেন এখানে কিন্তু প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা লেখা আছে। প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা, এদের ভিসার নাম দেখেন, ভিসার নাম প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা। তো এই ভিসাটার কোম্পানির নাম বলবো এবং কি কাজের উপর পেয়েছেন এইগুলোই বলবো আর কি। প্রথমে বলি যে ভাইটা পেয়েছেন, আসলে নাম ওইভাবে না বলি, কারণ যে ভাই পেয়েছেন তার সে তো অবশ্যই দেখতেছেন। তো পেশা হচ্ছে দেখেছেন পরিচ্ছন্নতা কর্মী, মানে উনি ক্লিনার কাজে ভিসাটি পেয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কোম্পানির নামটি দেখাই। দেখেন এখানে কোম্পানির নাম বলা আছে আল রেয়া ঠিকাদারি কোম্পানি, বিল্ডিং অ্যান্ড শহর পরিষ্কার। এটি একটি মানে ক্লিনার কোম্পানি। এখানে বিল্ডিংয়ের যে কাজগুলো, মানে বিল্ডিংয়ের যে অফিসের যে ক্লিনার কাজগুলো হয় সেটাও দেওয়া হয়, এবং বলদিয়ার কিছু কাজ আছে, মানে রাস্তা পরিষ্কার করা হয়, সেইগুলো কাজও আছে। এই দুটি কন্ট্রাক্টই এই কোম্পানির আন্ডারে আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো তারপরে গুরুত্বপূর্ণ আসলে বিষয় এটাই যে কোন কোম্পানি এবং কি কাজে আসছেন। এই যে এখানে দেখেন লেখা আছে জাতীয়তা বাংলাদেশ, মানে বাংলাদেশি এক ভাই ভিসা পেয়েছেন। এই যে জাতীয়তা, লিঙ্গ দেওয়া আছে যে পুরুষ। তো এই দেখেন ভিসার তারিখটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি এখনো আপনাদের দেখাই নেই, একটু জুম করে দেখাই। দেখেন 23/1/2024, 23 তারিখে বের হয়েছে, মানে রানিং গত সপ্তাহের 23 তারিখে বের হয়েছে। আজকে হচ্ছে 25 তারিখ, তার মানে 2 দিন আগে বের হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন রানিং সপ্তাহে এটা বের হয়েছে। আর ওনার শন পেপারের মানে ভিসার মেয়াদ শেষ হবে হলো 4/22/2024, মানে মার্চের 22 তারিখ পর্যন্ত ওনার মেয়াদ আছে। এর ভিতরে ওনাকে কিন্তু কুয়েত ঢুকতে হবে। এর ভিতরে যদি উনি কুয়েতে না ঢোকে তাহলে কিন্তু এই ভিসাটি বাতিল হয়ে যাবে। তো 3 মাস মেয়াদ আছে। যে ভাই ভিসা পেয়েছেন সে ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। আপনার কোনোভাবেই জানে এই মেয়াদটা আফ না হয়। এই যে 22 তারিখ যে দেওয়া আছে, এই 22 তারিখের আগে আপনি কুয়েতে ঢুকবেন। আপাতত 1 সপ্তাহ আগে কুয়েতে ঢোকার চেষ্টা করবেন। আপনার যে কোম্পানিগুলো মানে যে এজেন্সির মাধ্যমে আপনি মানে কাজ করাবেন সেই এজেন্সিকে অবশ্যই আপনি বলবেন যে আমাকে যেন আগেই পাঠানো হয়। কারণ যে অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে, দেখা যাচ্ছে লাস্টে ফ্লাইটে পাঠাইলো, দুর্ঘটনা ঘটে গেল, ফ্লাইট মিস হয়ে গেল, তাহলে কিন্তু আপনার ভিসা বাতিল হয়ে যাবে। এরকম ঘটনা যেহেতু ঘটছে, যার কারণে আমি আপনাকে সতর্ক করলাম, সবার উদ্দেশ্যেই করলাম। যারা ভিসা পাবেন তারা লাস্ট ডেটটা দেখে রাখবেন, এটা মাথায় রাখবেন। এনার 22 তারিখ লাস্ট ডেট। তো যারা ভিসা পাচ্ছেন তারা লাস্ট ডেটটা দেখে রাখবেন, এবং মিনিমাম 1 সপ্তাহ আগে যেন আপনি কুয়েতে আসতে পারেন। এই জন্য চাপ দিবেন আপনার এজেন্সি বলেন, দালাল বলেন, যাকেই বলেন, যে আমাকে 1 সপ্তাহ আগে কুয়েতে ঢুকাতে হবে যেভাবে হোক। কারণ যে এই বিষয়টি আপনার বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা দেখেছেন যে শন পেপার আসলে ভিসাটি আমি আপনাদের পড়ে শোনালাম। এটি একটি আকুত ভিসা, এটিও আকুত ভিসা, আসলে আহালি ভিসা নয়, এটাও আকুত ভিসা। তো যাই হোক, যে ভাই পেয়েছেন আশা করি খুব দ্রুত ভিসা প্রসেসিং করে চলে আসবেন। আপনার জন্য দোয়া এবং শুভকামনা। চলুন পরবর্তী একটি শন পেপার নিয়ে কথা বলা যাক। এই শন পেপারটি অত্যন্ত ভালো একটি কোম্পানি থেকে শন পেপারটি বের হয়েছে। প্রিয় বন্ধুরা, আসলে আমি এই যে চলে আসলাম গুগল ট্রান্সলেটের মাধ্যমে আবারও আপনাদের মাঝে। আসলে শন পেপারটি এতটাই ছবিতে যে পাঠানো হয়েছে অফিস থেকে, তাদের এতটাই ঘোলা যে আসলে অতটা বোঝা যাচ্ছে না। তো এখানে আমি আপনাদের সব কিছু আসলে অনুবাদ হয় নাই, পড়ে যার কারণে শোনাতেও হয়তো পারবো না। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো কোম্পানির নাম এবং পেশা, এই দুটি বিষয় আমি আপনাদের বলে যাচ্ছি। এখানে অনেক কিছু লেখা আছে, সব কিছু আসলে অতটা জানার প্রয়োজন নেই আপনাদের। তো যে ভাই পেয়েছেন রায়হান হাসান নাম তার, পিতার নাম হয়তো মোবারক হোসেন। তো আরবি থেকে অনুবাদ হয়েছে, যেহেতু অনেক সময় ভুল উচ্চারণ আসে, তো যার কারণে। আর কোম্পানির নাম আমি বলি, এই দেখেন কোম্পানির নাম আছে এখানে
যে ভাই মানে শন পেপারটি পেয়েছেন এটি একটি ডেলিভারি কাজ, ফুড ডেলিভারি। তো ফুড ডেলিভারি কাজে উনি কোম্পানির নাম দেখেন, এই যে আমি কোম্পানির নাম দেখাচ্ছি, এটা হলো কোম্পানির নাম। আসলে কোম্পানির নামটি আরবি থেকে ট্রান্সলেট হয়েছে গুগলে, ভুল সামান্য পরিমাণ ভুল থাকতেও পারে। কোম্পানির নাম হলো আল সালাহি ডেলিভারি কোম্পানি। যেহেতু আরবি উচ্চারণ থেকে বাংলা হয়েছে, উচ্চারণ একটু এদিক সেদিক হতে পারে। এটি একটি সরকারি সত্তা কোম্পানি, এখানে যে দেখেন লেখা আছে এটি একটি সরকারি সত্তা কোম্পানি। এখানে দেখেন জাতীয়তা লেখা আছে, মানে কোন দেশে এটি কোম্পানি, সেটা হলো কুয়েত। জাতীয়তা কুয়েত, আঞ্চলিক নির্বাচন স্বীকৃতির অঙ্গীকার। এগুলো আসলে কন্ট্যাক্ট করেছেন ওনারা, কি কি চুক্তিবদ্ধ আছে সেই বিষয়গুলো নিয়ে বলেছেন, আবেদনকারীর স্বাক্ষর ইত্যাদি। তো এই শন পেপারটি হইতেছে ডেলিভারি কোম্পানি থেকে বের হয়েছে। আমি আপনাদের বলতেছি এটিও রানিং মাসে এই শন পেপারটা বের হয়েছে। আসলে এতটাই ঘোলা ছিল যে অনুবাদ করে আপনাদের মাঝে সুন্দরভাবে হয়তো দেখাতে পারলাম না। তবে যারা যে ভাই এই শন পেপারটি পেয়েছেন, আশা করি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন একটু সুন্দরভাবে আপনার ছবিটা তুলে যদি পাঠাবেন। অনেক সময় আপনাদের দালাল বা এজেন্সি সুন্দর ছবি দেয় না, একটু খোলা খোলা ছবি দেয়। আসলে কিছু করার থাকে না, কারণ তারাও তাড়াহুড়ো করে ছবি তুলে পাঠিয়ে দেয়। যদি সবচেয়ে ভালো হয় যদি ফাইল আকারে নিতে পারেন, পিডিএফ আকারে, সেটা সবচেয়ে আপনার জন্য ভালো হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের মাঝে একদম বিস্তারিতভাবে বলে দিলাম। ৩টি কোম্পানির শন পেপার দেখিয়ে এবং ভিসা দেখিয়ে একদম A to Z প্রমাণ সহকারে বলে দিলাম। এরকম মনে করেন যে তথ্যবহুল প্রমাণসহ একদম কুয়েতের লিগ্যাল ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই জাহিদ রিয়েল ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় লাইক, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে যারা কুয়েত সম্পর্কে জানতে চায়, কুয়েতে আসতে আগ্রহী, তাদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের জন্যই কষ্ট করে তথ্য সংরক্ষণ করে ভিডিও তৈরি করি। যদি আপনারা ভালো সাড়া দেন সেক্ষেত্রে আমার কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। তখন মনে করেন যে আরও তথ্য নিতে মন চায়, কারণ যে একটা তথ্য নিতে ফোন করে তাদের বিরক্ত করতে হয়, সেখান থেকে তথ্য সংরক্ষণ করতে হয়, অনেক সময় গিয়ে তথ্য নিতে হয়। আসলে এতটা সহজ বিষয় না। আসলে কুয়েতের থেকে তথ্য নেওয়া সহজ বিষয় না। সব জায়গায় আসলে বাঙালি থাকেও না, অন্যান্য ভাষার লোক থাকে, তাদের থেকে তথ্য নেওয়া আরও কঠিন হয়ে যায়। সবাই আসলে ফ্রেশ মাইন্ডে তথ্য দেয়ও না। তো যাই হোক, অনেক প্রতিবন্ধকতা কিন্তু ফেস করা লাগে। আসলে ইউটিউবে তো কুয়েতে অনেক ইউটিউবারই আছে, দেখেন সবাই মানে যার যার মতো তথ্য দেন, ঠিক আছে, আমি তো কাউকে ছোট করব না, সবাই চেষ্টা করতেছেন। তবে আমি কেউ কিন্তু কোম্পানির থেকে তথ্যগুলো বের করে মানে এনে কাজ করে না। কারণ কোম্পানি থেকে তথ্যগুলো বের করে এনে এইভাবে ভিসা ধরে ধরে এইভাবে কোন জায়গার কোন ভিসা বের হচ্ছে এগুলো A to Z তথ্য রাখা, এগুলো অনেক ঝামেলা, এগুলো অনেক প্যারা নিতে হয়। তো যার কারণে মানুষ সাধারণত যারা ভিডিও বানায় তারা কিন্তু ওই যে আরবি দৈনিক বা আরবি পত্রিকাগুলো, আরবি নিউজগুলো, এগুলো দেখে কিন্তু নিউজ করে বা এগুলো থেকে তথ্য সংরক্ষণ করে নিউজ করে। ওইটিও আপনাদের জন্য উপকার। সেই চ্যানেলগুলো আপনারা দেখবেন, কারণ যে যারা এই নিউজগুলো দেয় তারা অনেক সঠিক নিউজ দেয় এবং তারাও চেষ্টা করে আপনাদের হেল্প করার জন্য, কারণ কুয়েতের বর্তমান পরিস্থিতি কি সব বিষয়েই তারা কথা বলে। তো আশা করি কুয়েত সম্পর্কে যারা জানতে চান, আগ্রহ আছে, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেছেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসলে লাইক, কমেন্ট, শেয়ার এই বিষয়টা আসলে মুখ দিয়ে বলতে আমার ভালো লাগে না। প্রথমে বলি নেই, প্রথমে মনে করেন যে চ্যানেলে যখন শুরু হয়েছে তখন বলি নেই, কিন্তু আপনারা না বললে কেমন জানি আগ্রহ দেখান না। তো যার কারণে বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।